প্রায় ৩৫০ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবার মা সিদ্ধেশ্বরীর পুজো আরাধনা হয়ে গেল মালদার গাজলে। এদিন এই পুজোকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে ওঠে গাজলের কদুবাড়ি এলাকা। পুজোয় ব্রতী হন গাজলের রাজবংশী সম্প্রদায়ের মানুষ। ঢাকঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণে পুজো পর্ব সুসম্পূর্ণ হয়। গ্রামবাসীদের মঙ্গলার্থে আয়োজিত এই পুজো পর্ব সম্পূর্ণ হতে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন জমির নতুন ধান কেটে নবান্ন উৎসব পালনে মেতে ওঠেন। আমরা বলে থাকি গ্রাম দেবতার পূজা। গ্রাম দেবতা মূলত চণ্ডী বা কালী রূপে পূজা পায়, ঠিক আছে। আর এটার বয়স এই মুহূর্তে ৩৫২ বছরে পা পড়বে। এই প্রথম মঙ্গলবার এটার পুজো হয় এবং গ্রামের সমস্ত যারা এইখানে গ্রামবাসী তারা উপোস করে এই মায়ের পুজো দিতে আসে। এরপরে ওরা নিজেদের জমির ধান কাটবে ফসলকে ঘরে আনার জন্য। সাথে সাথে একটা নবান্ন বলে যে উৎসব আছে, ওটাও আমরা এর সাথে সাথেই ব্যাপারটা মানে জড়িত রয়েছে। এটা মা সিদ্ধেশ্বরী দেবীর পুজো প্রতি বছরে আমাদের এই অগ্রহায়ণ মাসে প্রথম শনিবার বা মঙ্গলবারে হয়। কত বছর? আমাদের ৩৫২ বছরে এবার পা দিয়েছে। আমাদের এখানে পাশে যেমন মা সিদ্ধেশ্বরীর পাশাপাশি একসঙ্গে আমাদের পীর দেবতার পুজো হয়। এই পাশে বাম দিকে যে আছে আমাদের সেটা ভদ্রকালী, তারপরে হলো মালসুর রয়েছে, তারপর মহাকালী রয়েছে, তারপর হলো রূপশ্রী কালী রয়েছে এবং পাঠান শ্রী কালী। এই কটা কালী আমাদের পুজো হয় এবং শিব পূজাও সঙ্গে হয়ে যায়। এই গ্রামেরই বেটি মোর ভাষা করলে মুই খুব আনন্দ পাম। আর মুই এখন বর্তমানে পাড়াটা থাকতাম। আর মায়ের কৃপার এই পূজা না আসলে পারো না। আর যতবার পূজা হয় আমি ছুটি নিয়ে আসো। আর মোর খুব এটা আনন্দ লাগে, খুব ভালো লাগে মায়ের পূজা, মায়ের স্মরণে আসতে। আর আমার এই গ্রামবাসী সবাই এই পূজার পরে নবান্ন করে। আর একটা আমার বছরে যেমন মানুষের দুর্গা পূজার আনন্দ, সেটা আমার এই মা সিদ্ধেশ্বরীর পূজার আনন্দ করে আমরা। আর ভগবান করে এই সিদ্ধেশ্বরীর কৃপায় আমরা গ্রামবাসী সবাই ভালো থাকি। অন্যদিকে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার শ্রী শ্রী রক্ষা কালী মাতার পুজো আরাধনা হয়ে গেল মালদার কোতোয়ালি টিপাজানি এলাকায়। মঙ্গলবার রাতে ধর্মীয় আচার অনুশাসন মেনে মহা ধুমধামে পুজো অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে পুজো মণ্ডপ প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা টিপাজানি এলাকা।